তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, মুক্তা আপু তুমি কখন ফ্রি থাকো, তোমার সাথে একটু কথা বলতে চাই। আজকের ভিডিওতে বলবো আপু যে আমি কখন ফ্রি থাকি, আমার সাথে কখন কথা বলবেন। বিজনেসের কাজ নিয়ে এই বর্ষায় আমার যে কি অবস্থা যাচ্ছে তা আর বলে বোঝাতে পারবো না। এই সপ্তাহ জুড়ে প্রায় প্রতিদিনই কাপড় ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ। এই সপ্তাহের জন্য আজকে লাস্ট ডেলিভারি আর কি। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সারাদিন একদম নাকানি চুবানি অবস্থা আমার। সকাল থেকে প্রচুর কাজ করেছি, কাপড় প্রিন্ট করেছি, সংসারে কাজকর্ম করেছি, ব্যবসার কাপড়গুলো ওয়াশ করে ছাদে দিয়ে এসেছি। আর এখন এই যে রান্নাবান্না করে নিচ্ছি। লাল শাক ভাজি করছি। শাকটা আমি কালকে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে একটা সবজি বসাইছি, এখানে আলু, কচু আর পেঁপে দিয়েছি। সবজি আমার প্রতিদিন রান্না করতে হয়, কারণ সাহেব সকাল বিকাল রুটি খেতে পছন্দ করেন। এই সবজি দুপুরে খাবো, রাত্রে আবার রুটি দিয়ে খাবো, আবার কিছুটা থেকে যাবে সেটা সকালে আবার খাবো। এইভাবে রান্না করি, কারণ আমি অনেক ব্যস্ত মানুষ, সময় পাই না টাটকা টাটকা রান্না করে খাওয়ার। বাচ্চাদেরকে রুটির সাথে ডিম ভেজে দিতে হয় আর একটু সবজি থাকে। আর আমার তো চা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। রুটি সকাল বিকালই বানানো হয়, এই জন্য সবজির পরিমাণ বেশি লাগে। সবজি কাটা রান্না করা কিন্তু খুবই ঝামেলার বলেন। প্রত্যেক দিন আমাকে সবজি রান্না করতে হয়। তো এখন আমি মাছ রান্না করব। মাছ ভেজে রেখেছি আর এখন মশলা দিয়ে কষিয়ে মাছটা ঝোল করে নেব। আমার রান্না বান্না না খুব বেশি গোছানো না, যখন সময় পাই তখন একটু আগিয়ে রাখি আর কি। আমি যখন মাড় গরম করছিলাম, কাপড় ভিজিয়েছি কাপড়ে মাড় দেওয়ার জন্য, আর তখনই সুযোগ বুঝে মাছটা এক চুলায় ভেজে নিয়েছি। দাঁড়িয়ে থেকে মাড়টা গরম করব, এত সময়টা নষ্ট হবে, এই ফাঁকে মাছটা ভেজে নিই, এইভাবে করি আর কি। আর আকাশ খুব ভালো রোদ হয়নি, তবে আকাশ পরিষ্কার আছে। তবে বলা যায় না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। পরে তো তাই হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর আমি সকাল থেকে কিছু খাইনি, আমার খুব ক্ষুধা লেগেছে। কালকের ভাত ছিল, সেই ভাত ভেজে মিনহাজুল আর মিনহাজুলের বাবা খেয়েছে। মুনতাহাকে নুডলস সেদ্ধ করে দিয়েছি। আর আমার বড় ছেলে মারুপ, ও বাসায় নেই, ও ঢাকা গিয়েছে, কালকে আসবে, ওর মামার কাছে বেড়াতে গিয়েছে। আমার অনেক আপুরাই মনে করেন যে আমি সব সময় কি কাজ করি, আমার তো একটা ফ্রি সময় আছে বলেন। আর সেই সময়ে একটুখানি যদি আমার সাথে কথা বলা যেত। আমাকে ভালোবাসেন বলে হয়তো বা আপুরা এই কথাটা বলেন বা এই মেসেজটা করেন। এখন বাজে কয়টা জানেন? এখন বাজে প্রায় 12টার মতো। আমার কিন্তু সকাল থেকে খাওয়া হয়নি, সময় পাইনি, এই জন্য খাওয়া হয়নি। আর খাবার তেমন ছিলও না, একটু ভাত ছিল, তো মিনহাজুলের বাবাকে ভেজে দিয়েছিলাম। আবার যে রুটি বানাবো কি অন্য কিছু করে খাবো, সেই সময়টা আমার নেই, এই জন্য খাওয়া হয়নি। আর আমি কিন্তু সকালে কাপড়ও ছাপিয়েছি, দেখাবো আপনাদের। খুব বেশি ছাপাইনি, অল্পই ছাপিয়েছি। তারপরে ব্যবসার কাপড়গুলো ওয়াশ করে ছাদে দিয়ে আসছি। আর বাড়ির জন্য কিছু কাপড় আমি ভিজিয়ে রেখেছি গামলা বালতিতে, মানে এক গামলা এক বালতি হবে। এ রান্না শেষ করে ওই কাপড়গুলো ওয়াশ করে তারপর 2টা ওয়াশরুম ক্লিন করে তারপর গোসল সেরে বের হতে হবে। তো সারাদিন একটুকু সময় পাই না, বিশ্বাস করেন আপুরা। আর এত ফোন আসে জানেন, এখন আমি ফোন নাম্বারটা দিয়ে দিই প্রায় সব ভিডিওতে, এই জন্য প্রচুর ফোন আসে। আর আমি তো ভিডিওতে আমার ড্রেসগুলোর দাম বলি না, দাম না বলার জন্য অনেক কাস্টমার বুঝতে পারে না, এই জন্য সরাসরি ফোন করে। তবে আমি বলি যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য। সবার তো আর সময় হয় না বলেন, নাম্বারটা সেভ করে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করবে, এই জন্য অনেকে সরাসরি ফোন দিয়ে ফেলে। সব ফোন রিসিভ না করলেও বেশিরভাগ চেষ্টা করি ফ্রি থাকলে রিসিভ করার। হয়তো বা এমন একটা সময় ফোন করেছে, হয়তো আমি বাজারে আছি কি এমন কোনো জায়গায় আছি, তখন রিসিভ করা হয় না। আমার সংসারের কাজকর্মের ভিডিও থেকে আপনারা আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। তো ব্যবসায়িক কাজকর্মগুলো আমার ওই চ্যানেলে বেশি দেখানো হয়। তো এই চ্যানেলে টুকটাক রান্নাবান্নাগুলো শেয়ার করি, হালকা লাইফস্টাইল ব্লগ ভিডিও আর কি। তো সবজিও রান্না হয়ে গেছে, দেখেন শাকও হয়ে গেছে। এখন আমি খাবো, আমার খুবই ক্ষুধা লেগেছে, মুনতাহাকে সাথে নিয়ে খাবো। এটা আমার দুপুর এবং সকালে 2 বেলাতেই খাবার হচ্ছে আর কি। আমি ভাত যদি একবার খাই তো পরে আর খাই না, চেষ্টা করি একবারই ভাত খাওয়া। ভাত বেশি খেলে শরীর ভারী হয়ে যায়, তখন আর অত নড়াচড়াও করতে পারি না, কাজও করতে পারি না। আর রুটি হলে দেখা যায় সকাল বিকাল রুটি খাওয়া যায়। তো সংসারে কাজকর্ম যেগুলো করব বলেছিলাম সব করে এখন অনেকটা বেলা, এখন বাজে বেলা 4টা। এর সময় দেখি এমন মেঘ, তো দৌড়ে দৌড়ে গেছি ছাদে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। আরও কিছু কাপড় আমার শুকায়নি, যেগুলো আমার বাড়ির কাপড়, সেগুলো আমি 3 তালাতে মেলে দিয়ে এসেছি। আমার বাড়িওয়ালার 3 তালা না কমপ্লিট হয়নি, ভিতরের কাজ অনেকটা বাকি আছে, তো ওখানে অনেক তার টাঙানো আছে, সেখানে কাপড়গুলো দেওয়ার একটা সুবিধা। আর আমার কিন্তু এই বাসায় বারান্দা নেই, বারান্দা না থেকে খুব সমস্যা। তবে 3 তালাতে ফাঁকা আছে বলে এখন কাজ চালিয়ে নিচ্ছি।
আর ড্রয়িং রুমে এইভাবে তার টাঙিয়ে কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি। প্রায় 90% শুকিয়ে গেছে, তবে সুতার মধ্যে একটু করে ভিজা আছে। এই হলুদ ড্রেসটা দেখেন কি সুন্দর লাগছে, এটা আমার বরপি ডিজাইন। এই ডিজাইনটা খুবই গর্জিয়াস হয় আয়রন করার পরে। এটার ওড়নাতে কুশি কাটার কাজ হবে, কুশি কাটা করতে দিয়েছি, আসুক তারপর দেখাবো। আর এই যেগুলো বললাম যে সকালে কাপড় ছাপিয়েছি, এখানে 3টা ওড়না আছে। জামাগুলো আমি আগেই ছাপিয়ে দিয়ে এসেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর ওড়নাগুলো ছাপিয়ে নিয়েছি। আর শোকেসে খুব বেশি ড্রেস নেই, ভালো ড্রেসগুলো সবই চলে গেছে। যেগুলো আছে সেগুলো ওই যে খুব ভালো নয়। আর বাইরের আবহাওয়াটা একটু দেখাই কি অবস্থা। ছাদ থেকে এসে দেখি আমার মিনহাজুল প্রাইভেটে গেছে। এতটা খারাপ লাগছে জানেন, ছেলেটা আমার ছাতা নিয়ে বের হয়নি। ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দিবে, তারপরও ওকে সব কিছু মনে করে দিতে হয়, কোন জামাটা পরবে, কোন প্যান্টটা পরবে, তারপরে ছাতাটা নাও, টাকাটা নাও, এগুলো সব মনে করে দিতে হয়। আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি, আমি জানি ও ভিজে গেছে কিংবা প্রাইভেটে যাওয়ার আগে কোথাও ও দাঁড়িয়ে আছে, এখনও পৌঁছাতে পারেনি। ছাতাটা নিয়ে গেলে এতটা খারাপ লাগতো না। আবার দেখা যায় সে আসতে আসতে রাত বাজবে 8টা, 3টা প্রাইভেট আছে ওর। একদিন থাকে সকালে 2টা, বিকালে 1টা, আর একদিন থাকে বিকালে 3টা। তো আজকে বিকালে 3টা প্রাইভেট আছে। আমার মিনহাজুলের সামনে এসএসসি পরীক্ষার জন্য ও খুবই চাপে আছে। আর মারুফ বাসায় থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে, যেমন ছাদে আর আমার যাওয়া লাগতো না, মারুফ থাকলে মারুফই কাপড়টা নিয়ে আসতো। আর এদিকে মিনহাজুলের প্রাইভেটের সময় হয়ে গেছে, ওই জন্য ওকে আর বলিনি। তো আমার বাবাটা না থেকে ঘরটা একদম ফাঁকা ফাঁকা। আমার 3 ছেলে মেয়ের মধ্যে যদি এক ছেলে মেয়ে একটু না থাকে তাহলে আমার ভালো লাগে না, মনে হয় যে আমার বাচ্চারা সবসময় আমার আশেপাশে থাকবে। মারুফের অ্যাডমিশনের সময় আমি খুবই টেনশনে ছিলাম যে মারুফের যদি ঢাকায় চান্স হয় কি অন্য কোথাও চান্স হয় তাহলে তো ও চলে যাবে। তা আলহামদুলিল্লাহ ওর রাজশাহী ভার্সিটিতে হয়েছে, রাজশাহী ন্যাশনাল ভার্সিটিতেই হয়েছে অ্যাডমিশনে। তো এখানে সে পড়ছে, আমার কাছেই আছে। প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে ম্যাগের গর্জন। তো ওদের ঘরে জানালাটা বন্ধ করে দিলাম। আর আমি এখন একটু শুয়ে থাকবো, এখনও আসরের আজানের দেরি আছে। আর মিনহাজুলও বের হয়ে গেল, মুনতাহা ঘুমাচ্ছে। আর ওদের বাবা তো অফিসে, তাকে তো রাত 11টার আগে পাওয়া যাবে না। তো একটু শুয়ে শুয়ে হয়তো মোবাইল টেপা হবে, কি একটু রেস্ট নেব আর কি। আর দেখেন কি অবস্থা, মনে হচ্ছে যে বাহিরে একদম অন্ধকার। বেলা 4টাতেই একদম মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। আর এত জোরে বৃষ্টি, এত মেঘের গর্জন। আর এই ভিডিওটা ছিল আপুরা, এটা গত কালকের, মানে এটা হয়ে গেছে। আমি এই ভিডিও শ্যুট আমার ওই চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। এই দিনে আমার অনেকগুলো কাপড় ডেলিভারি গিয়েছে আলহামদুলিল্লাহ। তো কাপড়গুলো ভিডিও শ্যুট করার পরে আমি প্যাকেটিং করছিলাম। আমার আব্বা আম্মা আমাকে ফোন দেয়, তো আব্বা আম্মা ফোন দিলে কি করি জানেন, অনেক সময় কেটে দিই। কারণ আব্বা আম্মার সাথে কথা বলতে গেলে অনেক সময় লাগে, কারণ সারাদিন কি করলাম, কি খেলাম, আম্মা সারাদিন কি করলো এগুলো জিজ্ঞেস করে, আব্বা সারাদিন কি করলো এগুলো আমার সাথে গল্প করে, তো অনেক সময় লাগে। তো সব সময় তো এত সময় আর হয় না, এই জন্য কেটে দিই। কেটে যখন ফ্রি হই তখন ফোনে আবার কথা বলি। মানে সারাদিন এত ব্যস্ত, বুঝেন যে বাবা মার সাথে 2 মিনিট কথা বলারও সময় থাকে না। আর আব্বা আম্মাও এটা বোঝে যে তাদের মেয়ে অনেক ব্যস্ত থাকে, একবার দুইবার ফোন দেয়, দিয়ে রেখে দেয় যে মেয়ে যখন ফাঁকা হবে তখন কথা হবে। আমার গত ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে মুক্তা আপু, খালাম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। অনেক শুক্রিয়া যে তুমি আমার আম্মার কথা মনে রেখেছো, আম্মার খোঁজ খবর নিলা। তো মাঝখানে নাকি একটু চোখ বেশি খসখস করছিল, লেন্স লাগানো আছে, অপারেশন করলে তো এরকম হবেই। তো আম্মাকে বুঝিয়ে বললাম সাবধানে থাকো। আমি তো আরেকটু রাখতে চেয়েছিলাম, আম্মাকে রাখতে পারলাম না। আম্মা একটু আরাম পেয়েছে আর চলে গেল। আমার নতুন আপু যারা জয়েন করবেন তারা হয়তো প্রশ্ন করবেন, আপু কিসের ড্রেসের কথা বলছেন, কিসের বিজনেসের কথা বলছেন? আপু আমার হাতের কাজের বিজনেস আছে, মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন লিখে সার্চ দিলেই আমার আরেকটা চ্যানেল আছে, সেটা পাবেন। আর সেখানে আমার বিজনেসের কাজকর্ম, ড্রেসগুলো দেখানো হয়। এখানে যে ড্রেসগুলো আমি প্যাকেট করছি সবগুলো ড্রেস কিন্তু আমার ওই চ্যানেলে দেখানো হয়েছে। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যারা আমার সাথে আছেন। নতুন আপুদেরকে ওয়েলকাম করছি, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপুরা, তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দিও আপু, আমি হয়তো ফ্রি হয়ে তোমাকে রিপ্লাই করব, কি ফ্রি হয়ে তোমাকে কল দিব যদি তোমার কোনো কিছু জানার থাকে আর কি। আর হুট করে কল দিলে না ওইভাবে কথা বলার সময় হয় না, একটু বোঝার চেষ্টা করো আমার জায়গায় দাঁড়িয়ে। তো সবাই ভালো থাকো, বিষয়টা খারাপভাবে কেউ নেবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।